আজ চলো জামাই ষষ্ঠী স্পেশালে যারা ধরো জামাইয়ের জন্য রান্না করতে চাইছো তো তারা কিন্তু পাতের মধ্যে এই রেসিপিটা কিন্তু রাখতেই পারো। শাহী পনিরের রেসিপিটা বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু এটা হয়ে যাবে। আর খুবই দুর্দান্ত স্বাদ, ভাবলাম চলো তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করি। আমিও বানালাম, ভাবলাম যারা জামাই ষষ্ঠী বানাতে চাইছো, মানে রেসিপি কিছু খুঁজছো, তো তাদের জন্য কিন্তু এটা খুব বেস্ট হবে। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো আমি আমুলের তাজা যে আমুল হয় সেই প্যাকেট দুধগুলোকে আমি কেটে নিচ্ছি। 2 প্যাকেট আমি এখানে দেবো, 2 প্যাকেটের পনির বানাবো। আর দেখলে অনেকটা পরিমাণই হয়েছে, অনেকটাই হবে। তোমরা যদি চাও তাহলে যদি মেম্বার বেশি থাকে তো একটু বাড়িয়ে কমিয়ে নেবে। দেখো দুধটা গরম হয়ে এসছে, এবার আমি দুধটাকে ছানা করে নেবো। তার জন্য আমি ভিনিগারের সঙ্গে জল মিশিয়ে ভিনিগারটাকে দিয়ে দুধটাকে বারবার নেড়ে চেড়ে নেবো। এখনই দেখো ছানাটা কিন্তু আমার রেডি হয়ে যাবে 2 মিনিটের মধ্যে। এই যে দেখো অলরেডি কিন্তু ছানা কম হতে আরম্ভ হয়ে গিয়েছে। এবার ছানাটা আমার হয়ে গিয়েছে, এবার আমি এটাকে হালকা একটু ঠান্ডা হলেই ছেঁকে নেবো। চলো এবার দেখো আর অনেকটা পরিমাণ হয়েছে, দেখে বুঝতেও পেরেছো। এবার ছাঁকনির মধ্যে একটা কাপড় দিয়ে এবার ছাকনাটাতে পুরো আমি ছানাটাকে এবার ছেঁকে নেবো। ছানাটা দেখো কত সুন্দর হয়েছে। এরকম ধরনের শক্ত ছানা কিন্তু বানাতে হবে, মানে পনিরের জন্য না সবসময় খেয়াল রাখবে সফট ছানাতে কিন্তু পনির ভালো হয় না। কারণ সফট ছানাতে মিষ্টি ভালো হয় কিন্তু পনিরটা কিন্তু ভালো হয় না। পনিরের জন্য কিন্তু একটু হার্ড ছানা হলে বেশি ভালো হয়। তো সেই ক্ষেত্রে ছানাটা যখন ফাটাবে তখন একটু ওই অবস্থায় যদি মানে ওই যখন উনুনে বা গ্যাসে যেখানেই করবে একটু যদি বেশিক্ষণ নেড়ে নাও তাহলে শক্ত হয়ে যায়। মানে যখন ভিনিগারটা দিলে না মানে ছানাটা ফেটে গেল, তারপর আর 2 মিনিট যদি ফুটিয়ে তারপর নামাও তাহলে ছানাটা কিন্তু খুব শক্ত পরিমাণে হবে। আর ওই হার্ড ছানাটাতেই কিন্তু পনিরটা ভালো, পনির কিন্তু খুব সফট হয় না। এবার দেখো পনিরটা কি সুন্দর হয়েছে। কিছুক্ষণ আর একটু ঠান্ডা মানে জল ঝরতে 8 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এবার চলো কাট পিস করে নেবো। দেখো কত মোটা মোটা আর কত সুন্দর। আর কোনো মানে কি বলবো বাইরের কোনো কিছু ইয়ে নয়, একবারে মানে ফ্রেশ জিনিসটা কিন্তু পাবে। আর ফ্রেশ না হলে কিন্তু এই রেসিপিটা কিন্তু ভালো হবে না। এই রেসিপিটাতে খেয়াল রাখবে পনিরটাই কিন্তু মেন এইখানে। এবার দেখো এরকম করে কাট পিস করে নিচ্ছি। এবার চলো দেখো আমি কী কী দিচ্ছি। খুব সুন্দর রেসিপিটা, দারুণ সুন্দর আর একবারে নতুন ধরনের। পনিরের পিসগুলো দেখো কি সুন্দর হয়েছে, সামনে থেকে দেখিয়ে দিলাম। এই যে দেখো কতগুলো পনির হয়েছে। এবার চলো আমি কড়াই বসিয়ে নিচ্ছি। এবার আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু সাদা তেলেই হবে। এবার সামান্য অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার আমি সব পনিরগুলোকে যখন দেখবো কড়াইটা একটু গরম হয়ে গিয়েছে তখন ছাড়বে, তাহলে ভেঙে যাবে না। ভালো করে এবার পনিরটাকে আমি ভেজে নেবো। এই যে পনিরগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। এই যে দেখো ভালো করে বেশ ভেজে নিয়ে এই যে লাল করে একটু না ভাজলে না পনিরটা টেস্ট হয় না। হ্যাঁ, কাঁচা কাঁচা মতো থাকলে কিন্তু ভালো লাগে না। তাই তখন দেখবে সেই ক্ষেত্রে ছানা ছানা মতো লাগে। তাই পনিরটাকে দেখো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর কড়াইটা যদি গরম হয় তাহলে কিন্তু পনিরটা কিন্তু ভেঙে যায় না। এবার দেখো পনিরটা আমার ভাজা হয়ে দিচ্ছে, এবার আমি পনিরটাকে তুলে নিচ্ছি। এই যে দেখো কি সুন্দর পিসগুলো, দেখো কত বড় বড় মোটা মোটা মতো পিস হয়েছে। এই যে এরকম করে ভেজে নেবে। তারপর আমি বাকি যেগুলো ছিল সেগুলোকে আমি এরকমভাবে ভেজে নেবো। ভেজে নিয়ে আমি নেক্সট যা যা লাগবে সব বলে দিচ্ছি চলো। খুব সুন্দরভাবেই কিন্তু হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। যারা নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তারা চট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে পাশে থেকো। এবার দেখো পনিরগুলো কিন্তু আমার সব অলরেডি ভাজা হয়ে গেছে। কতগুলো পরিমাণ পনির হয়েছে দেখে নাও তোমরাই। অনেকটাই কিন্তু হয়েছে, 2 প্যাকেট দুধে কতটা পনির হবে তাই না? কিন্তু অনেকটা পরিমাণই কিন্তু হয়েছে। এটা কিন্তু আমি বাড়িতে বাটার বানিয়ে রেখেছি। তোমরা এটা বাড়িতেও বাটার দিতে পারো, বাড়িতে যদি বানানো থাকে, না থাকলে বাজারের আমুলের বাটার বা যে কোনো বাটারই কিন্তু দিতে পারো। এবার যে সাদা তেলটা আমার আর কিন্তু আমি সাদা তেল দিইনি, আমার সাদা তেল ছিল। তোমাদের যদি কম পরিমাণ হয়ে যায় তাহলে কিন্তু তোমরা তেলটা একটু দিয়ে নিও। তার মধ্যে আমি বাটারটা দিয়ে দিয়েছিলাম। বাটারটা মেল্ট হওয়ার পর এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দেখো আমি এরকম করে ভালো করে বেশ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই যে একটু তেলটা লাগবে, ওই জন্য বললাম যে যদি তেলটা তোমাদের থাকে আমার মতো অতটা পরিমাণ থাকে তাহলে কিন্তু হয়ে যাবে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর বাটারটা কিন্তু আমি অনেকটাই দিচ্ছি, কারণ ঘরে বানানো তো তোমরা দেখলে অনেকটাই ডাবটা বেশ বড়ো মতো ছিল। তাই তোমরা একটু বাটারটা কিন্তু বেশি দিও। আর এখানে দিলাম আদা রসুন। এবার একটু ভাজা ভাজা হওয়ার পর কিন্তু দেবে। হ্যাঁ, খুব লাল করে ভাজবেন না, তবে খেয়াল রাখবে একটু যেন ভাজা ভাজা হয়, কাঁচা কাঁচা যেন না থাকে পেঁয়াজটা। তারপরে এই মশলাগুলোকে দিয়ে ভাজা ভাজা করবে, ঠিক আছে?
এবার দেখো এটা হচ্ছে পোস্ত বাটা, পোস্তটা আমি বেটে নিয়েছি। আর সময় মানে তোমাদের আর যাতে ধৈর্য ধরে মানে ইয়ে হবে, মানে দেখতে একটা বিরক্ত লাগবে বলে আমি ভাবলাম পোস্তটা বেটে নিই, তোমাদেরকে বলে দেবো যে কী দিয়েছি। এটা পোস্ত বাটা দিয়েছি, কিচ্ছু দিনই প্লেন পোস্ত বাটা, ঠিক আছে। লঙ্কা টঙ্কা কিন্তু আমি আগে দিয়ে রেখেছি বলে আর দিইনি, তোমরা যদি চাও তো দিতে পারো। এবার দিচ্ছি তোমার হাফ কাপ মতো দই দিয়ে দিচ্ছি, টক দই। যে কোনো দই দিলে হবে, আমি এখানে আমুলের দই দিয়েছি, তোমরা যে কোনো দই দিলেই কিন্তু এটা হবে। আমি দই দিয়ে দিলাম, দই দিয়ে ভালো করে আবার কিন্তু মিক্স করে নিচ্ছি। পোস্তটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম, তারপর কিন্তু দইটা দিলাম। দইটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেবো। দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নাড়তে থাকবে, নাহলে কিন্তু দইটা কিন্তু ফেটে যাবে, ছানা কাটা মতো হয়ে যাবে, তাহলে ওই গ্রেভিটা আসবে না। এবার দেখো এই অবস্থায় আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর দিচ্ছি আমি এখানে গুড়, তোমরা চাইলে এখানে গুড় চিনি যে কোনো জিনিস দিতে পারো। আর দিলাম তোমার জিরে গুঁড়ো। এবার ভালো করে আবার কিন্তু নাড়তে থাকবো, কিন্তু দইটা দেওয়ার পরেই কিন্তু কিছুক্ষণ নাড়বে, আর নাহলে দইটাকে ভালো করে ফেটে নেবে। যে কোনো একটা জিনিস করো, নাহলে দইটা ছানা কেটে গেলে কিন্তু এরকম ধরনের গ্রেভিটা আসবে না। এবার সামান্য অল্প পরিমাণ আমি এখানে গরম জল দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু জল দিইনি, পরে আর একটু দেবো। এই যে দেখো জলটা এরকম ধরনের দিয়েছি। এবার আমি দেখো কী কী দিচ্ছি। এটা হচ্ছে তোমার কাজু বাটা, ঠিক আছে। এটা আমি কাজু বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি এবার। এটা মানে শেষ টাইমে কিন্তু দেবে, ঠিক আছে, মানে যখন দেখবে এবার পনিরটা দেবে সেই টাইমে কিন্তু দেবে। এবার দেখো আমি কাজুটা দিয়ে বাটি ধোয়া একটু জলটা দিয়ে দেবো। এই যে কাজু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার দেখো জলটা পরিমাণটা একটু কিন্তু মানে ঘন হয়ে যায় বলে আমি জলটা আরেকটু দিলাম। তোমরা কিন্তু খুব পাতলা করে ফেলো না, পাতলা কিন্তু হয় না রেসিপিটা। এবার কিন্তু পনিরটা এরকমভাবে দিয়ে দেবে, দিয়ে পরে কিছুক্ষণ যখন ফুটে আসবে তখন দেখো এবার আমি কী দিচ্ছি। এই যে দেখো এবারই আসল জিনিসটা ইউজ করব, তাতে সেন্টটা এত সুন্দর হবে না, পুরো রেস্টুরেন্টের মতো। এটা দিলাম কস্তুরি মেথি, আর সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি তোমার ঘি। ঘি দিয়ে 1 চামচ বা হাফ চামচ ঘি দিয়ে দেবে, ঘি দিয়ে নামিয়ে দেবে, পরিমাণটা দেখে সেরকম অনুযায়ী ঘিটা দেবে। দিয়ে এই যে দেখো এরকমভাবে মিডিয়াম যখন থাকবে সেই অবস্থায় কিন্তু নামিয়ে দিও। খুব বেশি কিন্তু পাতলাও হবে না, খুব বেশি কিন্তু পুরুও হবে না। এবার ফুটে আসবে আর নামিয়ে দেবে। আমার দেখো অলরেডি রেডি হয়ে গেছে, দেখে দেখো কি সুন্দর লাগছে, আর খেতেও অপূর্ব সুন্দর হয়েছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, পাশে থেকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো।